মিডিয়ার একটা বড় ভূমিকা আছে এবং আমরা সরকারি পত্রিকা কি বলে যে ওই সময় দৈনিক বাংলার মতো এটা তো সরকারি পত্রিকা, সেখানে যদি নির্মল সেন লিখতে পারে এলাশ আমরা রাখবো কোথায়, না কি এলাশ আমরা রাখবো কোথায়, শেখ মুজিব তখন প্রধানমন্ত্রী, তার স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চায়, তাহলে কি মানে বিবেকবান সাংবাদিকরা সেদিন কাজ করেছে, অথচ সরকারি পত্রিকা ওইটা, তারপর সে লিখতে দ্বিধা করেনি, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চায়। শেখ মুজিবের সেই দুর্দণ্ড বাকশালী শাসনকে কাঁপিয়ে দিয়েছে একটি মাত্র হেডলাইন। আমরা সেই মিডিয়ার দিকে ফিরে যেতে চাই, সেই কাণ্ডজ্ঞান সম্পন্ন যে শাসক নিষ্ঠুর হবে, যে শাসক তার ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য নিজের দেশের সন্তানকে নির্বিচারে হত্যা করতে পারে, তার বিরুদ্ধে যে মিডিয়া, যে গণমাধ্যম, যে সাংবাদিক লিখবে, সেই হচ্ছে বিবেকবান সাংবাদিক, সে গোটা জাতির বিবেকের প্রতিনিধি। এটা মানুষের কাছে সেটা স্বীকৃতি পাবে। একজন ছড়াকার তিনি লিখলেন, আবু সালেহ, বলা যাবে না, কওয়া যাবে না, সওয়া যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। শেখ মুজিবকে কাঁপিয়ে দিয়েছে তার শাসনকে শুধুমাত্র একটা ছড়ায়। আজকে ওনারা তো ছিলেনই আর কি, যাই হোক, মানে ফারো অত্যন্ত গুণী সাংবাদিক। যাই হোক, আমি কথাগুলো এই জন্যই বললাম যে সেইটা আমরা খুব কম পেয়েছি 15, 16, 17 বছরে। অনেকে এরই মধ্যে কাজ করেছেন নিঃসন্দেহে, এরই মধ্যে সত্য কথা বলার চেষ্টা করেছেন, তারা ভিকটিম হয়েছেন, তারা নানাভাবেই মানে সরকারের নির্যাতনের শিকার হয়েছেন, যারা স্বাধীনভাবে মত প্রকাশ করেছেন। আমরা তো ওই সময় প্রতি বছরই আমাদেরকে কারাগারে যেতে হতো। আমরা কারাগারের মধ্যে গিয়ে দেখেছি শুধু মত প্রকাশের স্বাধীনতার কারণে বা ফেসবুকে একটা পোস্ট দেওয়ার কারণে মাসের পর মাস জেলে পড়ে থেকেছে। যাক, আমরা সেই দিনের দিকে হাঁটতে চাই যেদিন গণতান্ত্রিক সেই সুদিন, যেখানে মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। সেখানে আবার কোনো মানে একটা আমরা দেখলাম চেতনার নামে একটা ফ্যাসিবাদী শাসন, আবার অন্য কোন চেতনার নামে যদি ফ্যাসিবাদী শাসন যাতে না আসে, এটা আমাদেরকে খুব গভীরভাবে চিন্তা করে আমাদেরকে কাজ করতে হবে।